বন্ধুরা, রাজ্যের সর্বশিক্ষা কর্মচারী এবং স্পেশালি পার্শ্ব শিক্ষক পশ্চিমবঙ্গের বর্তমানে প্রায় 45,000 পার্শ্ব শিক্ষক যারা এই মুহূর্তে আজকে জয়েন্ট ফোরামের যে ফাইনাল বৈঠক আপনারা সকলেই জানেন, আজ 25 তারিখ, 25শে নভেম্বর, সকলেই আজকের দিনে তাকিয়েছিলেন যে আজকের বৈঠকে ফাইনালি কী আপডেট উঠে আসছে। অনেকেই হয়তো আপডেট পেয়ে গেছেন, নেতাদের বিভিন্ন পোস্ট, নেতাদের বিভিন্ন স্টেটমেন্ট হয়তো শুনেছেন। আজকে আমরা এই বৈঠকের ফাইনাল বা শেষ মুহূর্তের আলটিমেটলি ফলাফল কি হয়েছে, আগামী দিনের পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ কি, জয়েন্ট ফোরামের আগামী দিনের কর্মসূচি কি, জয়েন্ট ফোরামের আজকের বৈঠকে কি হলো, এক্স্যাক্টলি রিপোর্ট কি, এখনও অনেকের অজানা, এবং ডিটেলসে আজকে আলোচনা করব। এই রাজ্যের যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন পশ্চিমবাংলায় 45,000, আমরা রিকোয়েস্ট করব আজকের এই প্রতিবেদন অবশ্যই শুনুন, কারণ আজকে এই বিষয়টা সকলের জানার প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে। শেষ পর্যন্ত শুনবেন, শেষ পর্যন্ত আজকের ভিডিওতে থাকবেন। এরপর বা নেক্সট টাইম আমরা প্যারা টিচারদের কোনো আপডেট যদি চ্যানেলে নিয়ে আসি, সেগুলো না শুনুন, কোনো ব্যাপার নেই। চ্যানেল ফলো করুন, না করুন, সাবস্ক্রাইব করুন, আনসাবস্ক্রাইব করুন, আমাদের কোনো আসে যায় না। বাট আজকের আলোচনা, আজ জয়েন্ট ফোরাম, বহু বছর পর রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতারা এক হয়েছেন। এক হওয়ার পর লাস্ট বৈঠক বলতে পারেন এই বৈঠক যেটা হয়েছে আজকে। এরপরে আদৌ বৈঠক হবে কি না তার কোনো সিওরিটি নেই। আজকে কি হয়েছে 2024-এর একদম শেষে সকলের জানার প্রয়োজন রয়েছে বন্ধুরা। এবং আজকের বৈঠক থেকে আগামী দিনের রূপরেখা তৈরি হতে চলেছে। আদৌ বেতন বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের হবে কি হবে না, চান্সেস কতটা রয়েছে, সরকারের চিন্তাভাবনা কি রয়েছে, শাসক দলের সংগঠনের আজকের কি বক্তব্য ছিল, সমস্ত বিষয় নিয়ে আজকে ডিটেলস আমরা জানাবো বন্ধুরা। আজকে 25 তারিখ, আপনারা সকলেই জানেন আজ জয়েন্ট ফোরামের বৈঠক হয়। উপস্থিত ছিলেন শামীম আক্তার মহাশয়, রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে; রমিউল ইসলাম শেখ মহাশয়, তৃণমূল পার্শ্ব শিক্ষক যে সংগঠন শাসক দলের, তিনি ছিলেন; মনোরঞ্জন মণ্ডল ছিলেন নিখিলবঙ্গ বা সিটু যাই বলুন, সেই দলের একটা, সেই সংগঠন থেকে; সঞ্জয় গুহ মহাশয় ছিলেন, তিনিও একটা নাকি সংগঠন তৈরি করেছেন এবং পার্শ্ব শিক্ষকদের একটা মামলাও তিনি করেছেন কলকাতা হাইকোর্টে, গ্রুপ ডি থেকে 1 টাকা বেতন বেশি দিতে হবে প্যারা টিচারদের, এই বিষয়ে। এবং তার সঙ্গে ছিলেন ভগীরথ ঘোষ, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক। যদিও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের বর্তমানের ব্র্যান্ড ভ্যালু কী রয়েছে, আদৌ মঞ্চের কী অবস্থা, যাই হোক সেটা পরের বিষয়, তিনিও ছিলেন। তার সঙ্গে ছিলেন নাজমুল হক লস্কর মহাশয়, তিনিও বর্তমানে পার্শ্ব শিক্ষক নেতা আপনারা ধরতে পারেন। তো এই সকল নেতৃত্বরা আজকে মোটামুটি সকলেই পরিচিত মুখ, সকলেই আপনারা চেনেন সকলকেই, এবং তারা আজকে সকলে তাদের পয়েন্ট অফ ভিউ রেখেছেন, আজকের বৈঠকে তাদের মতামত রেখেছেন। আগামী দিনে কি হবে না হবে সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মতামত জানিয়েছেন। যে খবর আমাদের কাছে এসছে বা আমরা নেতাদের বিভিন্ন স্টেটমেন্ট থেকে যেটা বুঝতে পারলাম, তাতে আমাদের যেটা অ্যানালাইসিস, আমাদের কাছে যা রিপোর্ট এসছে, তাতে জয়েন্ট ফোরামের সত্যি কথা বলতে মৃত্যু ঘটল আজকে। জয়েন্ট ফোরাম আজকেই শেষ হয়েছে বন্ধুরা। জয়েন্ট ফোরামের তৈরি করার পেছনে রমিউল ইসলাম শেখ মহাশয় তার একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন, সকলকে এক ছাতার তলায় ইনভাইট করেছিলেন, সকলে এসেও ছিলেন। জয়েন্ট ফোরামের একটা মঞ্চ তৈরি হয়েছিল এবং এই মঞ্চের পক্ষ থেকে একটা কর্মসূচি তারা অলরেডি নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে। তারপর থেকে আর আমরা কোনো কর্মসূচি পাইনি। আজ 25 তারিখ সেকেন্ড বৈঠক ছিল জয়েন্ট ফোরামের, আর এই বৈঠকেই কার্যত জয়েন্ট ফোরামের শেষ বলতে পারেন। তার কারণ আজকে রমিউল ইসলামের যেটা বক্তব্য, সেটা হচ্ছে তিনি সরকারের সাথে আলোচনা করবেন, আলোচনার মধ্য দিয়ে দাবি আদায়ের চেষ্টা করবেন। এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন তিনি করবেন না, বা এই মুহূর্তে আরও কিছুটা তিনি সময় চাইছেন। আন্দোলন করবেন না এমনটা নয়, বাট তিনি তার যেটা বক্তব্য, পয়েন্ট অফ ভিউ, যে এই মুহূর্তে সরাসরি আন্দোলনে গিয়ে সুফল পাওয়া অত সহজে যাবে না, যার ফলস্বরূপ তিনি আরও কিছুটা সময় নিতে চাইছেন। কিন্তু বাকি আদার্স যারা রয়েছেন, এবং এই আদার্সদের মধ্যে আপনাদের জানিয়ে রাখি, বিশেষ করে পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির নেতা শামীম আক্তার মহাশয়,
আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক নামক একটা নতুন মঞ্চ বা ফোরাম তৈরি হয়েছিল, আপনারা জানেন কিছুদিন আগে, যারা অলরেডি 25শে নভেম্বর একটা আন্দোলনের ডাকও দিয়েছিল। এই জয়েন্ট ফোরাম তৈরি হওয়ার পর সেই ডাকটা তারা ক্যান্সেল করে। তো সেই আমরা বঞ্চিতর মধ্যে যারা রয়েছেন, যেমন নাজমুল হক লস্কর মহাশয় বা মনোরঞ্জন মণ্ডল মহাশয়, এরা আন্দোলনের পক্ষে। এদের বক্তব্য যে আর সময় দেওয়া যাবে না সরকারকে, অলরেডি অনেক সময় অতিবাহিত হয়েছে, এবং রমিউল ইসলাম শেখ মহাশয়কে অলরেডি এই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যেটা দেওয়া হয়েছিল, তারপর তিনি যে প্রায় 1 মাসের কাছাকাছি সময় পেলেন, এবং সেই সময়টা শিক্ষামন্ত্রীর সাথে একটা মোটামুটি আলাপ আলোচনার জন্য তাকে সময় দেওয়া হয়েছিল, যে আপনি এই সময়টা, যেহেতু শাসকপন্থী সংগঠনের নেতা, শিক্ষামন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে তাকে আলোচনা করার একটা সময়সীমা রাখা হয়েছিল, কিন্তু তিনি কিছু করেননি, যা খবর আসছে, যার ফলস্বরূপ আর সময় দিতে নারাজ। অর্থাৎ রমিউল ইসলামের বক্তব্য যে আন্দোলন করলে আমার কোনো আপত্তি নেই, শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের আগে আমার পক্ষে এই বিষয়ে কিছু বলা যাবে না, এবং বাকিদের যেটা বললাম আপনাদের, তারা চাইছে রাস্তায় নেমে আন্দোলন। অর্থাৎ ফোরাম বলে আর বিষয়টা কিছু থাকছে না, এবং অলরেডি যা সিদ্ধান্ত হয়েছে বন্ধুরা, আপনারা সকলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রত্যেক নেতার পয়েন্ট অফ ভিউ স্ক্রিনশট আমরা আমাদের স্ক্রিনে দিয়েছি, আপনারা পড়ে নিতে পারেন ভিডিও স্টপ করে, যদি পড়ার থাকে আপনাদের। কিন্তু সার্বিক রেজাল্ট হচ্ছে এটাই, যে শামীম আক্তার মহাশয়, মনোরঞ্জন মণ্ডল মহাশয়, নাজমুল হক লস্কর মহাশয়, এরা সকলেই জেলায় জেলায় থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত তারা রাস্তায় নেমে দৃষ্টি আকর্ষণ করার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চেষ্টা করবেন, সাইলেন্ট মোডে বসে থাকবেন না। এবং রমিউল ইসলাম শেখ মহাশয়ের বক্তব্য যে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক না করে বা কথা না বলে বা আলোচনা না করে এই মুহূর্তে রাস্তায় নামার বিষয়ে তিনি এগ্রি নন। এবং রমিউল ইসলামের পক্ষে যিনি দাঁড়িয়েছেন সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষের বক্তব্য, যে এই মুহূর্তে দাবি আদায়ের একমাত্র পথ রাজ্য সরকারের সাথে আলোচনা করা, শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করা, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা। এবং তিনি সরাসরি রমিউল ইসলামের সাথেই থাকার, তার যে বক্তব্য, তার যে পয়েন্ট অফ ভিউ আমরা বুঝতে পারলাম, তাতে ভগীরথ ঘোষ রমিউল ইসলামের পক্ষ নিয়েছেন, আর বাকি যারা রয়েছেন পরিষ্কার ভাষায়, সোজা ভাষায় তারা রাস্তায় নামার অলরেডি প্রস্তুতি তারা এবার নেবেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে বিষয়টা আমরা বললাম, মঞ্চ আজকে প্রায় মঞ্চের খেলা শেষ বলতে পারেন। এরপর ধরুন একটা পক্ষ 2-3 জন বা 3-4 জন সংগঠন বা নেতা তারা একদিকে রাস্তায় নামবে, সরকারপন্থী আলোচনা চলবে, এটা তো অলরেডি আজ 5 বছর 10 বছর ধরে তো চলে আসছে। প্রত্যেকটা সংগঠনের তো নিজস্ব ফ্রিডম আছেই। জয়েন্ট ফোরামে আসার আগের যদি স্ট্যাটাস আমরা দেখি, বা জয়েন্ট ফোরামকে বাদ দিয়েও যদি আমরা ইন্ডিভিজুয়াল সংগঠনের স্ট্যাটাস দেখি, তাহলে তো সকলের রাইট আছে তার নিজের পেশাগত দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে, সরকারের সাথে আলোচনা করতে পারে, যার যেটা খুশি সে সেটা করতে পারে। এবার সাধারণ পার্শ্ব শিক্ষকরা এই নিয়ে কী মতামত, তাদের কী বক্তব্য, তারা এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এই ভিডিও পোস্ট করার পর আমরা বুঝতে পারবো। তবে আমরা মোটামুটি যে পার্শ্ব শিক্ষকদের সাথে কথা বলেছি, আলোচনা করেছি, বা তাদের পয়েন্ট অফ ভিউ আমরা যেটা বুঝতে পেরেছি, তারা কিন্তু চেয়েছিল অন্তত সমস্ত নেতারা এক হয়ে যেটা করবে, অ্যাটলিস্ট রাস্তায় যদি নামে সকলে এক হয়ে নামুক, যদি সরকারের সাথে আলোচনাই করবে সকলে এক হয়ে আলোচনা করুক। প্রয়োজনে 1 মাস রমিউল ইসলামকে দেওয়া হয়েছিল, আরও 1 মাস অপেক্ষা করা যেতেই পারত, একের জায়গায় 2 মাস অপেক্ষা করা যেতেই পারত। এমন নয় যে নেতারা আন্দোলনের কথা বলছে আজকে, বা যারা রাস্তায় নামার কথা বলছে, বা মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার কথা বলছে, এমন নয়, বা তারাও 100%, 1000% বা আরও কোনো পার্সেন্ট যদি সংখ্যায় থাকে, তারা এই গ্যারেন্টি কোনো দিনই দিতে পারবে না যে তারা আজকে দৃষ্টি আকর্ষণ করলো আর মুখ্যমন্ত্রী 2 দিন পরেই ভাতাটা বৃদ্ধি করে দেবে। কোনো চান্সেস আছে? 1%ও চান্সেস নেই। আর বর্তমানের যে মুখ্যমন্ত্রীর স্ট্যাটাস, তৃণমূল কংগ্রেসের স্ট্যাটাস, এই মানে ধমক চমক, আন্দোলন, অনশন, এইগুলোতে এই সরকার পাত্তা দেয় না। এটা বাস্তব ফ্যাক্ট। দেখুন, দাবি আদায়ের শেষ পথ রাস্তার লড়াই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার লাস্ট বিকল্প এবং দাবি আদায়ের শেষ পথ রাস্তার লড়াই, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয় হচ্ছে পরিস্থিতি, সিচুয়েশন, এই মুহূর্তের কী কন্ডিশন রয়েছে, কতজনা রাস্তায় নামবে। ফেসবুকেও আপনি যদি এই বিষয় নিয়ে সার্ভে করেন, 1000 প্যারা টিচারও পার্টিসিপেট করে না। মানে
পার্টিসিপেট করে না, তারা অ্যান্সার দেওয়া তো পরের বিষয়। এবার সাধারণ পার্শ্ব শিক্ষকরা কী করবে, কোন পক্ষে তারা যাবে না যাবে সেটা তো পরের বিষয়। কিন্তু দেখুন, রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় 500 জন নিয়েও আপনি রাস্তায় নামতে পারেন, 1000 জন নিয়েও রাস্তায় নামতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে আলটিমেটলি দাবি আদায় কি আদৌ হবে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে আদৌ দাবি আদায় করা পসিবল হবে এই বিষয়ে? মানে এককভাবে লড়াই করে রমিউল ইসলাম এককভাবে আলোচনা করবে? রমিউল ইসলামের এমনিতেই ব্র্যান্ড ভ্যালু তৃণমূল কংগ্রেসে বর্তমানে কী রয়েছে সকলের জানা। শিক্ষামন্ত্রী কতটা পাত্তা দেয়, দল কতটা পাত্তা দেয় এই সকল সাধারণ শাখা সংগঠনগুলোকে, সেটাও আশা করি সকলেই জানা। আজ মাদার কমিটির যেগুলো শাখা সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলোর বিভিন্ন যে দাবি দেওয়া রয়েছে, যে দাবিগুলোর সাথে মোটামুটি ভোট রিলেটেড, ভোট কেন্দ্রিক দাবি, ধরুন এক একটা বিধানসভার এক একটা বড় বড় ইস্যু নিয়ে যখন মাদার সংগঠনের এমএলএ এমপিরা যখন মুখ্যমন্ত্রীর কাছে যায়, পৌঁছায় এই সমস্ত বিষয় নিয়ে, সেখানে পাত্তা পায় না। আর এটা সামান্য সাধারণ শিক্ষকের শাখা, কন্ট্যাকচুয়ালের শাখা সংগঠন, সেই সংগঠনের নেতাকে এককভাবে গেলে কতটা পাত্তা দেবে? মানে আমাদের যা অ্যানালাইসিস, ব্র্যান্ড ভ্যালু বন্ধুরা 0। তো আলটিমেটলি আজকে যা হয়েছে সিদ্ধান্ত পার্শ্ব শিক্ষকদের, আমাদের অ্যানালাইসিস বা আমাদের প্রেডিকশন টোটালি নেগেটিভ। এটাই যদি করার ছিল বা এটাই যদি হওয়ার ছিল, তাহলে 1 মাসের জয়েন্ট ফোরাম না করলেই হয়তো বেটার হতো। তার কারণ প্যারা টিচাররা যারা একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যাদের মনের মধ্যে, অ্যাটলিস্ট তারা আজকে ধাক্কা খেয়েছে, ধাক্কা খাবে, হার্ট হবে অনেকের এক্সপেকটেশন তৈরি হয়েছিল এই জয়েন্ট ফোরামকে কেন্দ্র করে, সেটা আজকে তাদের ধাক্কা লাগবে। এবং এই মুহূর্তে যারা আবেগী বা যারা রাস্তায় নামার কথা বলছে, তারা এককের কথা ছেড়েই দিলাম, জয়েন্টভাবেও যারা আন্দোলনের পক্ষে রয়েছে, তারা কতজন প্যারা টিচারকে রাস্তায় নামাতে পারবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ প্যারা টিচারদের যা বর্তমান মানসিকতা, দেওয়ালে পিঠ ঠেকেছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রাস্তায় নামতে বড্ড নারাজ। এবং তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মহিলা প্যারা টিচার যারা রয়েছেন, তাদের একটা ব্যাকআপের জায়গা থাকে সংসারে, তাদের পরিবার একটা ব্যাকআপের জায়গা রয়েছে, কারো হাজব্যান্ড আছে, প্রত্যেকের হাজব্যান্ড যাদের আছে অ্যাটলিস্ট সেখান থেকে একটা ব্যাকআপ পায়। তাই তাদের ইকোনমিক কন্ডিশন অতটা তারা সাফার করে না যতটা একটা মেল প্যারা টিচার সাফার করছে বর্তমান সময়ে। মেল প্যারা টিচারদের যতটা তাগিদ রয়েছে এই মুহূর্তে, তারা যে একটা সংসার টানছে পুরো ফ্যামিলিটাকে, সেটা একজন মহিলা প্যারা টিচারের হয়তো সেই চাপটা কিছুটা হলেও কম। যার ফলস্বরূপ আমরা দেখেছি রাস্তায় নামতে বিশেষ করে মহিলাদের পার্সেন্টেজটা কম থাকে। এবং মেলদেরও যদি আমরা দেখি, বর্তমান যা সিচুয়েশন, 2019 সালের ঐক্যমঞ্চের আন্দোলনের পর আন্দোলনের প্রতি ভরসা বিশ্বাস কিন্তু খুব একটা নেই। এবার দেখার বিষয় আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক ব্যানারে যারা রয়েছেন, তারা কতটা সাধারণ পার্শ্ব শিক্ষকদের রাস্তায় নামাতে পারে। তবে বড় চ্যালেঞ্জ, এটা নামানোটা অত সহজ হবে না। আর 2000-5000 প্যারা টিচার রাস্তায় নামিয়ে সরকারের আই থিঙ্ক দৃষ্টি আকর্ষণ খুব একটা হবে বলে আমরা মনে করছি না। তবুও হোপ ফর বেস্ট আমরা আশা করব যে অ্যাটলিস্ট যেটাই হোক পজিটিভলি হোক। সমস্ত সংগঠনই চেষ্টা করছে দাবি আদায়ের, সকলেই যেন তাদের যে লক্ষ্য বা অ্যাম্বিশন সেটা যেন সাকসেস হতে পারে, এই আশা রেখেই আজকের এই প্রতিবেদন আমরা শেষ করছি। বাকিরা আপনারা আপনাদের মতামত জানান। দুটো ফোরাম আজকে দুইভাবে বিভক্ত, মানে সার্বিক রেজাল্ট, ভগীরথ ঘোষ মহাশয়, রমিউল ইসলাম শেখ মহাশয় আলোচনার মাধ্যমে দাবি আদায়, আদার্স যারা রয়েছেন রাস্তায় নেমে দৃষ্টি আকর্ষণ করে দাবি আদায়ের পক্ষে। সাধারণ প্যারা টিচারদের কাছে প্রশ্ন, আপনারা কোন পক্ষে রয়েছেন? কমেন্ট করে জানান।